আলাইকুম বন্ধুরা, আজ রমজানের পঞ্চম দিন। এখন ফজরের নামাজ পড়ে বের হলাম। তো গ্রামের প্রকৃতিতে এখন হাঁটছি, তো আপনাদের গ্রামের সকালের ন্যাচারাল ভিউ দেখাবো। গ্রামের পরিবেশ এখন চারিদিকে শান্ত ও নীরবতা, চতুর্দিকে বাতাস বয়ে যাচ্ছে, মাঝে মধ্যে অন্ধকার। এই যে সামনে গ্রামের মুরগির খামার দেখা যাচ্ছে, তো আপনাদের এখন দেখাবো গ্রামের মুরগির খামার, ভোরের মুরগির খামার। গ্রামের মুরগির খামার আসলে লাভজনক একটা ব্যবসা, যা অনেকে ডিমের জন্য পালে, ডিম বেচে, আবার অনেকে মাংস বেচে মুরগির। আমরা এখন গ্রামের মাঠে এসেছি, যেখানে চাষাবাদ করা হয়। এই গ্রামের মাঠের পাশে এই খামার দুটি গড়ে উঠেছে, এই পাশে একটা আর এই পাশে একটা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগি। এইসব লাল মুরগি আসলে 6 থেকে 5 মাসের মধ্যে ডিম দেওয়া শুরু করে। এই সাইডে আর একটা আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। আমরা এখন গ্রামের মাঠে এসেছি, যেখানে চাষাবাদ করা হয়। এই গ্রামের মাঠের পাশে এই খামার দুটি গড়ে উঠেছে, এই পাশে একটা আর এই পাশে একটা। এখন নির্জন এলাকায় আছি, যেখানে শহরের মতো কোলাহল নেই, কোনো যানজট, শুধু প্রকৃতির ছোঁয়া। এখানে আমার পিছনে সুন্দর খামার উঠতে পাওয়া যাচ্ছে এবং ধান ক্ষেত পিছনে সরিয়ে। ভোরের এই সুন্দর মুহূর্তে গ্রামের ক্ষেতের মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি। আকাশটা দেখুন, সূর্যের লাল আভার মতো হয়ে আছে, নীল আকাশ, ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে আলো। গ্রামের মাঠের উপর দিয়ে কারেন্টের তার গিয়েছে, তো আপনারা দেখছেন আমি এখন আছি গ্রামের ধান ক্ষেতের মাঝখানে, একেবারে যেখানে প্রতি বছর ধান লাগানো হয়। এখন এই যে ধানের চারা লাগানো হয়েছে। রোজার দিনে গ্রামের সকাল একটু শান্তই থাকে বললে চলে। আস্তে আস্তে সূর্যর আলোর উদ্দি পাওয়া যাচ্ছে, কুয়াশার কারণে উদ্দি পাওয়া যাচ্ছে না। এখন কিছুক্ষণ পর দেখা যাবে সূর্যর দেখা, তো আমরা সেই অপেক্ষায় করছি কখন সূর্য মামা উকি দেয়। এই যে আমার পিছনে এখন আপনারা দেখছেন ধানের গাছ। এখন ভোরের সময় ধানের গাছ দেখতে এরকমই লাগে। তো আমরা এখন যাচ্ছি কিছুটা সামনে, সেখানে আপনাদের টমেটো চাষ দেখাবো। এই যে ভোরের সময় পেঁয়াজের গাছ দেখতে কেমন লাগছে, তো আপনারা দেখছেন কুয়াশায় পেঁয়াজের গাছ একেবারে ভিজে গেছে। এই যে পেঁয়াজের গাছ, পেঁয়াজের ফুল ধরেছে। এটা থেকেই গ্রাম বাংলার, এটাকে পেঁয়াজের আসলে ফুল বলে না, ফুলকা বলা হয়। তো এই যে চতুর্দিকে এই সুজা বরাবর পেঁয়াজ আছে, আর এই সাইডে ধানের চাষ করা হয়েছে, আর এই সাইডেও ধান আছে। সরিষা তুলে নিয়ে ধান লাগিয়ে ফেলেছে, আর সামনে রসুনের ভিউ দেখা যাচ্ছে, তো আপনাদের সেটাও দেখাবো। এই যে রসুনের গাছ, পেঁয়াজের গাছ আর রসুনের গাছ কিন্তু দেখতে আলাদা, পাতাও আলাদা। পাতা আর চিকন চিকন, আর পেঁয়াজের গাছের মধ্যে ফাঁপা আর মোটা পাতা, এটাই হলো তফাৎ। এই বরাবর রসুন চাষ করা হয়েছে। এই যে বাংলাদেশের প্রধান ফসল ধান, ধানের বিচন ফেলানো হয়েছে, এখান থেকে তুলে নিয়ে ধান লাগাবে কৃষকরা। এটাই সেই ধানের ফসল, এই সাইডে লাগিয়েছে এখান থেকে তুলে নিয়ে। আর এই যে এই সাইড থেকে কিছুটা তুলে নিয়ে এই পাশে লাগিয়েছে, এপারেও লাগিয়েছে। সামনে আর একটা বিচনের ভিউ আছে। চতুর্দিকে শুধু ধানেরই আবাদ। রাজশাহী জেলা আসলে ধানের জন্যই বিখ্যাত। রাজশাহী জেলাকে বিশ্বের মানুষ চিনে আমের রাজধানী হিসেবে, যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি আম পাওয়া যায়। এখনও গ্রাম বাংলায় অনেক জায়গায় দেখা যায় সোয়াবিন চাষ, সরিষা চাষ। তো আপনাদের আজকে দেখাবো সরিষা চাষ। তো সরিষার গাছ আসলে কেমন, তো আপনারা শহরে থাকেন, কিছু কিছু মানুষ আমার, তারা আসলে সরিষা গাছ চিনে না। এই যে সরিষা গাছ, সোয়াবিনের গাছ আর সরিষা গাছ
দেখতে প্রায় একই। সোয়াবিনের গাছ একটু লম্বা হয়ে থাকে আর সরিষার গাছ একটু খাটো আর চিকন প্রকৃতির। এই যে আমার পেছনে সরিষা চাষ হয়েছে। বেশিরভাগ মানুষই এই পাশ থেকে সরিষা তুলে নিয়েছে আর এই পাশে কিছুটা আছে, এখনো তোলা বাকি আছে অনেকখানি। আপনারা দেখছেন কিছুক্ষণ আগে অন্ধকার ছিল, আস্তে আস্তে ঝলক হচ্ছে, আলো দেখা যাচ্ছে। তো আপনাদের সূর্য ওঠাও দেখাবো আজকে। এই যে গ্রামের প্রকৃতির ন্যাচারাল ভিউ, চারিদিকে শুধু পাখির আওয়াজ। আমার পিছনে দেখা যাচ্ছে ঠিকই ঠিকই হয়ে আছে, সেগুলোকে গ্রামের ভাষায় বাতরাস বা দল বলা হয়। এগুলো বন্যার সময় চলে আসে। তো আমাদের এখানে পদ্মা নদী থেকে শিব নদী হয়ে এখানে আসে। এই যে বাতরাস ধানের ভের উপরে, এগুলো কৃষকেরা ভিউ সাফ করে এভাবে ঠিকই মেরে ধুয়ে দিয়েছে। আমরা এখন যে জায়গাতে আছি, বন্যার সময় এই জায়গা একেবারে ডুবে ভরপুর হয়ে যায়। এর আগের ভিডিওতেও আমি বলেছি এই জায়গার বন্যা আসলে কেমন ওঠে, সেই ভিডিও আপনারা গিয়ে দেখতে পারেন। আসলে বন্যার ভিডিও আমার চ্যানেলেই আছে, তো সেই ভিডিও একবারে ফাটাফাটি এক ভিডিও, তো আপনারা গিয়ে দেখতে পারেন। আসলে গ্রামের ন্যাচারাল প্রকৃতিতে আমি ভিডিও বানাই। এই যে আপনারা দেখছেন, এটাকে পেঁয়াজের গাছ বলে বা পেঁয়াজের আলো বলে। এই পেঁয়াজের যে ফুলকা দেখালাম, সেখানে যে বীজ লাগানো হয় সেটা বুনেই এই আল তৈরি হয়। এটা আবার পরে লাগানো হোক, এটা কৃষকেরা বীজ হিসেবে ব্যবহার করে পরবর্তী লাগানোর জন্য। এটা থেকে ছোট ছোট পেঁয়াজ হবে, সেগুলো আবার এভাবে লাগানো হবে। এই পাশে আছে, এভাবে লাগানো যায়। এই যে পেঁয়াজের সাথে সাথে কালাইও লাগানো হয়েছে, এটাকে বেজর কালাই বলে। বাঙালি মানেই সেই খেতেই ভালোবাসে। এখন যেই জায়গাতে আছি, চতুর্দিকে শুধু পাখিরই কোলাহল শোনা যাচ্ছে। ন্যাচারাল ভিউতে আমি ভিডিও বানাচ্ছি। তো আপনারা একদিন গ্রামে আসেন, তাহলে বুঝবেন গ্রাম আসলে দেখতে কত সুন্দর। ক্যামেরাতে আসলে বোঝানো সঠিক। ক্যামেরাতে আপনারা আমার পিছনে পেঁয়াজের গাছ, আরও গ্রামের নানান গাছ দেখছেন। তো ক্যামেরাতে দেখে যা মজা পাবেন, আসলে গ্রামে আসলেই তার চেয়ে বেশি মজা পাবেন গ্রামের প্রকৃতি দেখতে। এই সময় ফজরের সময় গ্রামের আসল ন্যাচারাল ভিউ খুঁজে পাবেন আপনারা। এই যে গ্রামে আলুর গাছ, এগুলোই হলো আলুর গাছ। চতুর্দিকে শুধু আলু আর আলু। গ্রামের এক এক সাইডে এক এক রকম চাষাবাদ করা হয়। আমার পিছনে যে আলুর গাছ আছে, তা হয়তো কিছুদিনের মধ্যেই তোলা হবে এবং বাজারে রপ্তানি করা হবে। আমি আপনাদের এখন দেখাবো গ্রাম বাংলায় বা শহরে পান খায়, সেই পানের সুপারি লাগে, সেই সুপারি গাছ আজকে দেখাবো আপনাদের। এই যে সুপারি গাছ, সুপারি ধরে আছে দেখা যাচ্ছে। এই পাশেও সুপারির গাছ আছে, লম্বা লম্বা চতুর্দিকে লাগানো আছে সুপারির গাছ। এটা এই পেঁয়াজের ভিউ আসলে বর ছিল, বন্যাতে ডুবে যে ক্ষতিগ্রস্ত হয়ে বর নষ্ট হয়ে গেছে, যার ফলে পেঁয়াজ লাগানো হয়েছে। আর বরের পাশেই সুপারির গাছ লাগানো ছিল আগে থেকে। ওই যে দূরে খেড়ের বেড়া দিয়ে তৈরি করা হয়েছে বর, ওটাই আসলে বর, যেখানে পান চাষাবাদ করা হয়। আর সামনে কলা বাগান। যে গ্রামে এভাবে বই করে পেঁয়াজ লাগানো হয়, এটাতে খাটনি কম, বেশি পেঁয়াজ উৎপাদন করা যায়। আর এই যে সেই ফুলকায়, এটা থেকেই বেশি করে পেঁয়াজ বোনা হয়। এই যে যারা বিসি করে ফুলকে থেকে, তারা ফুলকেটা ধুয়ে দেয়। আর যারা বিসি করে না, বাজারে পেঁয়াজটা শুধু বেচতে চায়, তারা ফুলকে ভেঙে ফেল দেয়। এই যে আমি এখন গ্রামে ছোট একটি মাঠে আছি, যেখানে ক্রিকেট খেলা হয়। গ্রামে আসলে মাঠ নেই বললেই চলে। এই যে গ্রামের পিচ, এখানে আমরাই ক্রিকেট খেলি প্রতিদিন। গ্রামে আসলে তেমন মাঠ নেই, আসলে এটা কেসের ভিউ, তাই জমি পড়ে আছে 15 বছর ধরে, তাই এখানে
আমরা পিচ কেটে ক্রিকেট খেলার ব্যবস্থা করেছি। গ্রামে আসলে মাঠ নেই বললে চলে, যেখানে স্কুল আছে সেখানে শুধু মাঠ, আর তা বাদে মাঠ নেই আসলে গ্রামে। এই যে আমি এখন যেখানে যাচ্ছি পিপিয়া চাষ, যেখানে পিপিয়া চাষ করা হয়েছে। এই যে পিপিয়ার গাছ, পিপিয়া কত সুন্দরভাবে ধরে আছে, সারি বয় লাগানো আছে। এই যে পিপিয়া, যে সুন্দর গাছ দেখা যাচ্ছে, গাছের পাতা, এটাকে সাদনার গাছ বলা হয় গ্রামে। এই যে সাদনার গাছ, ডাল লাগালেই হয়ে যায় গাছ, এটার কোনো বীজ নেই। আর এই যে কলা বাগান, আর এটা হচ্ছে বর। এই যে সাদনা গাছ, গ্রামে এখন পাখিরই কোলাহল শুধু। এই যে সাদনার পাতা, এটাই হলো সাদনার পাতা। গ্রামে যখন ধনিয়া বা পেঁয়াজের দাম বেড়ে যায়, তখন চপের বিকল্প হিসেবে সাদনার পাতা আর পিপিয়া ব্যবহার করা হয় চপ বানাতে। পেঁয়াজের দাম যখন বেড়ে যায়, তখন পেঁয়াজির বিকল্প হিসেবে পিপিয়া ব্যবহার করা হয়, আর চপের বিকল্প হিসেবে সাদনা পাতা ব্যবহার করা। এই যে গ্রামের মাঠ, চতুর্দিকে বেড়া দিয়ে আছে, চতুর্দিকে আবাদ ছিটামিটি হয়ে আছে। এখানে আগে ফুটবল খেলা হয়েছিল, পেঁয়াজ লাগানোর কেন্দ্রে তা বন্ধ আছে। এখন আমরা ক্রিকেট খেলি রোজার মাসে। এই পিচ আসলে বিশ্বকাপের মতনই প্রায় বানানো হয়েছে, আপনারা দেখছেন। আমরা এই পিচ আসলে বানিয়েছি। এখানে ঈদের পরের দিনে ফুটবল খেলার আয়োজন করা হয়, এবং 16 ডিসেম্বরের দিনে মহান বিজয় দিবস উপলক্ষে এখানে প্রতি বছরের ন্যায় একটি ক্রীড়া অনুষ্ঠান করা হয়। এই যে গ্রামের মাঠ, চতুর্দিকে বেড়া দিয়ে আছে, চতুর্দিকে আবাদ ছিটামিটি হয়ে আছে। এখানে আগে ফুটবল খেলা হয়েছিল, পেঁয়াজ লাগানোর কেন্দ্রে তা বন্ধ আছে। এখন আমরা ক্রিকেট খেলি রোজার মাসে। এই যে চতুর্দিকে আমরা যারা এখানে ক্রিকেট বা ফুটবল খেলি, তারা নিজের টাকা চাঁদা দিয়ে চতুর্দিকে জাল দিয়েছি, যাতে অন্যের আবাদ নষ্ট না হয়। এই শান্ত সকালে শুধু চারিদিকে পাখির কোলাহলই শোনা যাচ্ছে। গাইজ, আমি এখন যেখানে আছি এখানে টমেটো চাষ করা হয়েছে, তো আপনাদের দেখাবো টমেটো কিভাবে চাষ করা হয়। এই যে টমেটো ধরে আছে, গাছ মরে যাচ্ছে, এখন টমেটোই উঠে যাবে, টমেটোর সুম শেষ। এই যে টমেটো আসলে চাষ করা হয় কাঁপা হিসেবে। এই যে টমেটো যখন পেকে যায়, তখন বাজারে কৃষকেরা বিক্রি করে। এই যে দাম, শীতের মৌসুমে দাম অনেক চওড়া থাকে টমেটোর। টমেটো আসলে সস বানানোর জন্য বড় বড় কোম্পানি, যেমন ফুড কোম্পানি বিভিন্ন ধরনের, তারা আসলে এখান থেকেই কোম্পানির লোকজন এসে টমেটো নিয়ে যায় মাঝে মধ্যে সস বানানোর জন্য। আসলে টমেটো হচ্ছে শীতকালীন প্রধান ফসল, যা সস বা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এই টমেটোর বিয়ের ব্যাপার, কপির গাছ, এটাকে আসলে পাতাকপি বলা হয়। এটা আসলে ভেজে খাওয়া যায়, আবার কেউ কেউ আবার হাঁসেকেও খাওয়ায়। কপি আসলে দুই রকম, এটা হলো পাতাকপি, যেখানে শুধু পাতায় আছে, আর এটাকে রাজহাঁসের প্রধান খাবার বলা হয়, আবার এটা মানুষেরও জনপ্রিয় খাবার। ফুলকপি লাগানো হয়নি, তো আপনাদের দেখাতে পারছি না। তো এটা হলো পাতাকপি। এই যে পেঁয়াজের মধ্যে হালকা হালকা করে লাল শাক বোনা হয়েছে। এই যে বাগুনের গাছ, বাগুন সারা বছরই বাজারে দেখা যায়। আমি এখন আছি
গ্রামের লকুশ চাষ, এটাকে গ্রামের ভাষায় লকুশ বা কদু বলা। এই যে এটাকে গ্রামের ভাষায় লকুশ বা লাউ বলা হয়, আবার কদুও বলে কেউ কেউ। এই যে এভাবেই চাষ করা হয়। এখানে আবার কৃষকের মাথাল পড়ে আছে মাথার দেওয়ার। এই যে নেট দিয়ে বাগুন চাষ করা হয়েছে, যাতে বাগুন ধরলে পাখিয়ে খেতে না পারে আর নষ্ট যেন না করতে পারে, আবার বরকি ভেড়া যেন প্রবেশ না করতে পারে, সেই ব্যবস্থাই করা হয়েছে। আমার পিছনে বাগুন গাছ, যেখানে ছোট একটি ভিয়েতে সুন্দরভাবে বেগুন চাষ করা হয়েছে। গ্রামে এখন অনেক গরুর খামার গড়ে উঠেছে, যার ফলে কৃষকেরা ঘাস বুনে থুয়েছে যাতে গরুকে খাওয়াতে পারে। যে সামনে একটা বন বা বাগান দেখা যাচ্ছে, সেখানে আসলে অনেক পাখির বসবাস, চতুর্দিকে খালি গাছপালা আপনারা দেখছেন। গ্রামের ন্যাচারাল ভিউ, প্রকৃতির হাওয়া, চারিদিকে কুয়াশা ছন্দময় গ্রাম। আমার পেছনে দেখছেন দুটো আমের গাছ, যেখানে মুকুল ধরেছে। এটাকে গ্রামের ভাষায় মল বলা হয়। আর কিছুদিনের মধ্যে হয়তো আমের গুটি আসা শুরু করবে। রাজশাহী আসলে আমের জন্যই বিখ্যাত, চতুর্দিকে আমের গাছ। এই যে মুকুল বা মল, এটা হচ্ছে আমাদের বাগান, আম বাগান। যে আমার পেছনে যে মরা গাছের লাখান দেখছেন, সেটা আসলে আমড়ার গাছ, যেটা ফেব্রুয়ারি মাস ও জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস পাতা পড়ে যায়, আবার নতুন করে গজায়। মার্চ মাস থেকে মার্চ এপ্রিলের দিকে নতুন করে পাতা গজায়। লাল লাল যেগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে লাল শাক, যেটা ভালোভাবে চাষাবাদ করা হয়েছে। কিছুদিন হয়তো আগে বেশি বনেছে, রোজার 15-16টা গেলেই বেচা হবে বাজারে। আমার পিছনে যেই গাছ আপনারা দেখছেন, এটা হচ্ছে ভুট্টা গাছ। আপনারা বড় ঈদ বা এই সময় গরুকে অবশ্যই খাওয়ান, যে এই গাছ থেকেই ভুট্টা হয়। এখনো গাছ ছোট আছে, কিছুদিনের মধ্যেই ভুট্টা ধরা শুরু করবে। তো আসলে ভুট্টা থেকেই গরুর খাবার বা আটা বানানো হয়। এই যে ভুট্টা গাছ আসলে ঘাসের পাতার লাগান দেখতে, কিন্তু গুড়াটা আসলে অনেক মোটা, বাঁশের লাগান গুড়া, এটাকে ভুট্টা গাছ বলা হয়। গাইজ, এই যে এখানে ভুট্টার ফুল বাড়াই লাল, এত বড়। ওই ফুলের এই পাশে হচ্ছে, আমি যেখানে হাত দিচ্ছি, এই পাশে একটা, এই পাশে একটা, দুটো করে ভুট্টা ধরে। একটা গাছে 2টা থেকে 3টা ভুট্টা। গাইজ, আজকের ব্লগ এই পর্যন্তই। পরবর্তী ব্লগ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আরও এরকম গ্রাম বাংলার ন্যাচারাল ব্লগ ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে লাইক এবং শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ। কে রে?